আর ভাই 15 সেকেন্ডও সময় ন ধরে তো কাটি ফেলাই। হাটহাজারী সরকারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ড্রাম ট্রাক চালক 2 সন্তানের জনক মোহাম্মদ মানিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 37 বছর। বৃহস্পতিবার 27 জুন সকালে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 5:30 ডাক্তার আরে ডাক দিয়ে আই তো জানি আর ভাই বাঁচতো নো আই আমরা রাত ঘুম না যাই আম্মা তারা মেডিকেলের লাশে দেখি আর ভাই ওরে বের গরিবের ব্যবস্থা যে ননর 1,23,000 টাকা মতো বিলাইছে। আচ্ছা, যে নারাতে দ্বন্দ্ব এবারে আর পক্ষে সম্ভব নয়। কোম্পানির কল দিতে যাচ্ছি কোম্পানি এক পর্যায়ে আরো হতে ব্যবস্থা করি কোম্পানির হয়ে যাওয়ার ব্যবস্থা হইলে করিবেন, চেষ্টা করলে করিবেন, আজ ইয়ে করিবেন, 1 বছর করিবেন কিরিবেন। এবারে কল দিয়ে হতে হাটাজারি কি আরো পাঠা শুধু 20,000 কোটি গাড়ি ভাড়া পর্যন্ত না বর্তমান। নিহত মানিক উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়া 4 নং ওয়ার্ডস্থ মালিক নুরি চেয়ারম্যানের বাড়ির মৃত আব্দুল কুদ্দুস প্রকাশ কালু ড্রাইভারের পুত্র। মানিকের লাশ গ্রামের বাড়িতে আনলে এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাট বটতল এলাকায় সড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় তীব্র গরমের মধ্যে যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়। অবরোধকারীরা এই ঘটনার সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং সড়কে ডিভাইডার স্থাপনের জোর দাবি জানান। অনেক যানজট আমি মানুষ থেকে শুনতে পেলাম সরকারহাট কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে সকালবেলা সম্ভবত হয়তো মারা গেছে। যে মারা গেছে তাদের পরিবার এলাকাবাসী তাদের কাছে দাবি জানাচ্ছে তাদের ক্ষতিপূরণ আর কি। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মফিজউদ্দিন ভূঁইয়া দৈনিক আজাদীকে বৃহস্পতিবার বিকেলে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অবরোধকারীদের সাথে আলোচনা করে বর্তমানে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। সিদ্ধান্ত হলো ওই তারা স্থানীয়ভাবে বসবে, তারা মালিক সমিতি সাধারণ ভাই তারা আসছিল, মন্ত্রী ভাই তারা লোক পাঠাচ্ছিল প্রতিনিধি, তারা আশ্বাস দিচ্ছে যে আমরা পরিবার পক্ষকে দেখবো। যেটা অ্যাক্সিডেন্টটা ঘটনা ছিল তারা হয়েছে আগে জানায় নাই। তো ওই বাসটা যখন হয়েছে বাসটা ছিল তারা ওই চান্দের গাড়ি দাঁড়ানো গাড়ির উপরে পেছন দিকটা মারছিল। এটার ভিতরে যে একটা লোক ছিল সামনে স্টিয়ারিং এ লাগছে এই কথা তারা বলেনি, কেউ বলেনি। তারা প্রাইভেট চিকিৎসা করেছে। পরবর্তীতে আজকে মারা গেছে সংবাদ পেয়ে তারা হঠাৎ উদ্ধারি খেতে বসে। হ্যাঁ, বৈঠক আমার এখানে গেছিল। তারা সিদ্ধান্তে উপনীত হইতে পারে নাই। বলছে যে আমরা ওই একটা লোক চিকিৎসাধীন আছে, তো চিকিৎসাধীন তো আগে বলেন নাই। তো বলছে যে না আমরা এখন জানাইছি। তখন আমরা বলছি ঠিক আছে আপনারা মামলা দেন। আর একটা বিষয় হলো আগে রোগীটাকে দেখে আসেন, মালিক সমিতি থেকে দেখতে হবে, দেখে আসেন। আর এদিক দিয়ে একটা এজাহারের ব্যবস্থা করেন। ওনারা বললো যে আমরা মামলা করব না, আমরা মিউচুয়ালে যাবো, আমরা যাবো না। হঠাৎ আবার আজকে এই সংবাদ শুনে যে এসে পরে হাটহাজারের ওসি সাহেব সহ আমরা এসে আবার তাদের সাথে একমত হয়ে আমরা রাস্তা ব্যারিকেড ছুটে দিলাম। প্রসঙ্গত খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস উল্টো দিকে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা 4টি গাড়ি, 2টি জিপ, একটি মিনি ট্রাক ও একটি পিকআপে সজোরে ধাক্কা দিলে বাসে থাকা অন্তত 15 যাত্রী কম বেশি আহত হয়। এতে বাস চালক অল্পের জন্য ভাগ্যক্রমে রক্ষা পেলেও ড্রাম চালক মানিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে 5 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামান্য কিছু টিয়া পয়সা দিয়েছে কিনা আর এক পর্যায়ে গাড়ি ভাড়া হতো না, দূরের কথা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।